নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। ও ভোজনটা দেখছি আজকে একটু গুরু হয়ে গেছে। জল খেয়ে শুয়ে পড়া যাক। আরে গায়ে জল পড়ছে, এর মধ্যে আবার বৃষ্টি এসে গেল নাকি? আকাশ তো পরিষ্কার, আর বৃষ্টি পড়লেও অত দূর যাবে কি করে? জানলায় ছিটকিনিও নেই, যত সব ঝামেলা। ওরে বাবা, এ আবার কি শুরু হলো? কি কি হয়েছে? আপনি গোঙাচ্ছিলেন স্যার? আমি গোঙাবো? তোরা বোধহয় ভুল শুনেছিস। ভাবলাম আপনি ভয় পেয়েছেন। আমি ভয় পাবো? মনে হচ্ছে তোরা দুজনে ভয় পেয়েছিস। ভয় কি? তোরা দুজনে আজ আমার ঘরেই থাক। তোরা জেগে থাক। বেশি আহারের মতো বেশি ঘুমো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমি শুধু একটু চোখ বুঝে বিশ্রাম নিচ্ছি। একটু পরে তোরা লাইটটা নিভিয়ে নীল আলোটা জ্বেলে দিবি। তোরা ভয় পাসনি, আমি তো রয়েছি। মাথায় হাত বুলিয়ে দিচ্ছিস? হ্যাঁ দে, ভালো করে দে। তোদের যতটা খারাপ ভেবেছিলাম ততটা তোরা খারাপ নস দেখছি। দে, ভালো করে মাথায় হাত বুলিয়ে দে। কিরে, আবার থামলি কেন? বেশ তো বুলোচ্ছিলি, আর কিছুক্ষণ বুলো, তারপর না হয়। বুঝি ঘর মটকে দিল। বাবা রাম 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 রাম। ভূত না, দাঁড়ান দাঁড়ান স্যার। ওরে ওরে, সিং উঠিয়ে ভূতটা তেড়ে আসছে রে। ওরে থামার উপায় নেই, থামার উপায় নেই। রাম 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 নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে।